তুমি বলে যাও, আমি সার্ভেরে সব কিছু করে রাখছি, কোনো চিন্তা করে যাও 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 তাড়াতাড়ি যাও। আমার সাহেব খুব ভালো মানুষ, যাও। তুমি আমার লাগে না না তুমি যাও, আমার গেট পাখা দেবো, তুমি যাও। হবু তো হ্যাঁ হ্যাঁ হবু, আমি ঘর পড়ে রাখছি তো। যাও দোয়া করি। আচ্ছা আমি যখন যাও, আমার দেশের বললাম আমি দোয়া করব না, দাও তো। আকাশ পেলে বাড়ি আমার বাড়ি এক জায়গায়। আকাশে তো ওর কথা আমার কাছে কইছিল। তাহলে তুমি হে পোলা? আমি খুব সমস্যায় করে আপনাদের দেখে এসেছি। হচ্ছে কি, আমি একটা কম্পিউটার কোর্সে চান্স পেয়েছি, সেখানে একসঙ্গে অনেকগুলো টাকা লাগে, যে টাকা আমার কাছে নেই। আমি শুনলাম যে আপনাদের বাড়িতে থেকে একজন প্রাইভেট টিচার নেবেন। এই কোর্সটা করতে পারলে আমার জীবনটা পাল্টে যাবে। করো। টাকার দরকার। কত টাকা? 50,000। 50,000? 50,000 টাকা? মানে প্রাইভেট টিউটর তো এত টাকা দেওয়া তো আমি কানতে দিই। জি আমি জানি কেউ এত টাকা দিবে না। এমন যদি হয়, ধরেন আপনি যা বেতন দিবেন সেই হিসেব করে আমি টাকাটা শোধ করে দেবো, কত টাকা ফেরত দেবো। আচ্ছা শোনেন, অত চিন্তা করে কাম কি? আমাকে তো মাস্টার লাগবেই, আর মাস্টার তো আমাকে বাইক থাকবো। আপনি দিয়া দেন না, আপনি টাকার কোনো কমতি আছে? ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে। আমার একটা কথা, জি 1 বছরের লেগা আমি টাকা দিতেছি। 1 বছর আমার পরে, ঠিক আছে? 1 বছর তোমার টাকা শোধ হয়ে যাব, ফেরত দেওয়া লাগবে না। মাগার ফেল করলে টাকা ফেরত দেওয়া লাগবে। হ্যাঁ ঠিক আছে। আর ও কথা, আমার বাচ্চাগুলো খোলাপান মানুষ, অবত তেমন বুদ্ধি শুদ্ধি নাই, পাগলামি করবো, পড়তে চাইবো না, পড়া এমনিতে ওকে মন বসে না, একটু বুঝে শুনে বাবা পড়ে। কোনো চিন্তা করবেন না, আমি বুঝিয়ে অবশ্যই পড়াতে পারবো। আমি অনেক বাচ্চাদের পড়িয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি বলো, আমি তোমার কথা হেল্লা। আচ্ছা বাবা, তুমি লেখাপড়া কতদূর করছো? আমি এমকম পাস করেছি। এমকম? তাহলে এমটা তুমি আবার একটু কম করলা কি লেগা? আর একটু বেশি করবার পারলা না? জি আর একটু বেশি করলে তো তুমি বেশি পাস করতে পারতা। আর তোমার কাঠা কাঠা আছে? আমার মা বাবা বেঁচে নেই, চাচার কাছে মানুষ হয়েছে। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমগো তো পোলা নাই, তুমি আমগো পোলা হয়ে আমগো লগেই থাকো। হ্যাঁ ঠিকই কইছো, আমগো কোনো পোলা নাই, আমগো পোলা আয়া গেছে। এই নাও বাবা 50,000 টাকা। কি কে দিছে? তুমি কি গেছিল? কইছিলাম না আমার সাহেবকে বলানো। তোমার উপকার আমি বলুন। আচ্ছা যাও যাও। আরে দোস্ত তুই কতদিন পরে পাইছি, কত এটা প্রথম মেসেজটা আমি তোরে পাঠাইছি, এরপরেও নন বন্ধ বন্ধ। আমার তো মোবাইল নেই, আপনি ভুল করছেন। তোর মোবাইল নাম্বার মানে কি করছ? তোর আমি মেসেজ কি কাশ্মীরে পাঠাইছি? এদিকে আই, গত ইদারে এইদিন মিলে আগে কুলাকুলি করি। আই দোস্ত আই 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 নোবারক নোবারক। আপনি সময় মতো এসেছেন, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এমন নামে একজন আসছে, পাঠিয়ে দাও। আলামিন, এটা নিয়ে যাও। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম হিমু? জি। আপনি ভালো আছেন? জি আমি আসলে খুব সমস্যায় ছিলাম, এতগুলো টাকা ব্যবস্থা করতে আমার খুব কষ্ট হয়েছে। আচ্ছা ডেটটা আছে তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা। জি আমার নামটা গত ইদারে এইদিন মিলে আগে কুলাকুলি করি। আই দোস্ত আই 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 আই। ভাগ্যে যা ছিল তাই ঘটে গেল, ব্যাপারটি কাউকেই বলবো না।
25 আর আড়াই কত হয়? 30 বছরের কত কম থাকে এই বাসায়? আমার সাহেব 30 বছর হলে পরে, বয়স হলে পরে আর তারা চাকরি তো হয় না। তোমার কি এই 60 বছর বয়সে 30 বলতে চাচ্ছ? 30 দেখো না, এই জন্য তো কলম লাগে মনে আর যাও বুঝবা। আহো আহো বেটার হেকা তুমি এই ঘরে থাকবা। এই ঘরটা তোমার 1 বছরের লেগা। আর পড়ে রাখছি এটা, এখানে কিছু কাপড় চোপড় আছে, এগুলি তোমার। এই সকল কাপড় চোপড় আমার বাড়িতে চলবো না। একটু রং চঙা বাহারি কাপড় না পেলে আমার মায়েরা, আমার স্ত্রী এরা পছন্দ করবো না। এই একটা মালা কিনছি তোমার লেগে, মালাটা গলা লাগিবা। এর মধ্যে হাতের বালা আছে, হ্যাঁ হাতের বালা আছে, কানে যদি ঝুমকা লাগাইবা চলো লাগাইবা। এরকম সাজে গুজে থাকলে পছন্দ হবে। আচ্ছা আমি না কিনে নেবো, নিয়ে না 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 না, এগুলি তোমার কাছে রাখুন লাগবো। তুমি এগুলি 1 বছর লাগাবা, আবার যাওয়ার সময় আমাদের দিয়ে যাবা, অসুবিধা নাই। তাই বাবা তুমি আরাম করো, আমি চাই। হ্যাঁ ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। ওই মিয়া, আপনি পড়াইবেন? জি, আপনার বাচ্চা বুঝি পড়বে আমার কাছে। ওই মিয়া, জবান সামলায় কথা কন। ওটা ব্যাক করলি কি? এই বেটা কি সার? জি আপা কে थे আপা? এই পাকা পাকা ছয় কি? লজিকা চল বুঝো না চলা। ওই মিয়া, আপনি কি সার? সার? আমি সার কেন হব? আমি তো মানুষ। আচ্ছা আপা, এই যে বাচ্চারা পড়বে ওরা আসবে না? ওই মিয়া, আপনি আমার আপা আপা করতেছেন কিলা? আমি কি আপনি বড় নাহি? জানেন আমার বয়স কত? লম্বা দেখছেন আর মনে করছেন আমার বয়স 10-12 বছর হয়ে গেছে। তাহলে আপনার বয়স কত? 8 বছর। ক্লাস 2 পড়ি। আপনার 8 বছর? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা এই দুইজন মহিলা ছিল, ওনারা কারা? মহিলা? আরে মিয়া, চোখে কি কম দেখেন ঠোলা পড়ছে? হ্যাঁ, মহিলা পাইলেন কই? আইছিলাম তো আমরা 2 বোন, আমি আর নাজমা। হ্যাঁ, আমি আর ছালমা। চোখে মাথা কাছে মিয়া। ওই 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 কি আছে? হ্যাঁ, এই নতুন শালের সামনে তোরা হিয়ালের মতো চিল্লাচিল্লি করবা না কিছু কে লাগা? হ্যাঁ কি আছে? গর্তে কি বাঘ ঢুকছে নাকি? না মানে কথা হচ্ছে কি, দোষটা আমারই হয়ে গেছে। নতুন শাড়ির লাগে পরিচয় দিবার পারি না। হ্যাঁ, তা পারবেন কেন? আসলে আপনি রাখকে লইবার কবে? হ্যাঁ, বয়স তো প্রায় 40-এর কাছাকাছি হইতাছে। হ্যাঁ আই হন, এই শাড়ির কাছেই তোরা পড়বি, বুঝছস? তবে লেগে বহু ছাড় বদলাইছি, আর পারুম না। চল ঘরে চল, আমি সব বুঝাই করবা লাগাইছি। আয় আয় আমাকে লাই। আচ্ছা ঘরে আয় না। তুমি ডরাও না, সব ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে? আপনি যে বলেছিলেন, আচ্ছা ওনারা কি আপনার মেয়ে? হ্যাঁ, এই 3টাই আমার মায়া। তুমি খালি করে শিক্ষিত বানায় ফেলাইবা। কিন্তু আপনি তো বলেছিলেন যে আপনার বাচ্চারা শিশু। হ্যাঁ বলছিলাম, এরা তো শিশুই। শোনো, আমার বড় মায়া সালমা, এর বয়স কত জানো? 18। মাইজা মাইয়া নাজমা, এর বয়স ছিল 13। আর ছোট মায়া আসমা, সবাই 8 বছরে পা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনার কথাই বিশ্বাস করলাম যে ওনাদের বয়স এরকম, কিন্তু শিশু কিভাবে হলো? আরে মিয়া, জাতিসংঘ সনদে কি আছে এটা জানো না? 19 বছরের নিচে হইলেই
সকল পোলা মায়া শিশু তা আমার মায়ার কি হলো শিশু হইল না প্রত্যেকটা মানুষ একবার মরে যাবে। আমি বুঝতে পারছি না কে মারা গেছে, আপনার কোনো আত্মীয়? আমি খুশি, আমি একদম কি ফিলিম জানতে পারি কাল হয়ে গেছে। কেটা বানাইছে ফিল্মটা, ওরে আমি দেখতে চাই, ওরে আমি দেখতে চাই। এই ফিল্ম দিকে যাচ্ছেন আপনারা? মামুজান, আমি হেমু। আপনি কি করছেন? না এই অবস্থায় দুই একটা চুল দাড়ি পাচ্ছে তো ওই ফালা ফেলেছি। দুই একটা মানে? আপনার তো সব দাড়ি পাকা, এইভাবে দাড়ি কাটলে আপনার তো মুখে দাড়িই থাকবে না। ওই মিয়া, না থাকলে না থাকবো, তাতে তোমার কোনো অসুবিধা আছে? না না, আমার অসুবিধা থাকবে কেন? তবে আমার মনে হচ্ছে যে কাজটি আপনি করছেন এটা অর্থহীন। খুব সামলায় কথা বলবো, আমার বস তোমার কাছে কত মনে হয়? আমার কাছে যা মনে হয় তা না বলাই ভালো। এবারের প্রত্যেকটা মানুষ তার নিজের বয়স থেকে অন্তত 20 বছর কমিয়ে বলে। দেখো মাস্টার, এইসব বিষয় হলো গাদাগাদি করবে না, তাইলে বললাম একে চাকরিটা ফুটুস হয়ে যাবো। হ্যাঁ ওই মেয়া, ওই শোনো, বোম্বে রুমিটা বছরটা তো ছিল, আর ছিল না? হ্যাঁ তো আমার তো অনেক সিনিয়র, তো মাগার দেখতে কিন্তু দুজন একরকম, এত সমানে হিরো রোল করবার লাগছে। আপনি কি হিরো রোল করতে চান? আর তোর মেয়া ওরকম ফিল্ম কেঠা বানাইবো, ওইরকম ডাইরেক্টর কি এই দেশে পয়সা নাকি? শোনো, যদি পারো ওইরকম ডাইরেক্টর নিয়ে আহ, অ্যাক্টিং করে দেই, ছবি ফাটাফাটি হয়ে যাবো গা, মানুষ পাগল হয়ে যাবো গা, বুঝছো? না না, আমি ছবি দেখি না, ও সম্পর্কে আমি খোঁজও রাখি না। এইটা মেয়ে তোমার দেখলেই বোঝা যায়, বুঝছো? যারা ফিল্ম দেখে এরা তোমার চেয়ে অনেক স্মার্ট। একটা কাম করবা বাবা। জি বলুন। ইয়ে তোমার কাছে বাড়তি টাকা পয়সা আছে নি? কত টাকা? এই ধরো 60-70 টাকা, আমি আবার তোমার ফেরত দেবো। আচ্ছা দেখো না, তাহলে কাম করো, তুমি নিচে যায়া, বুঝছো, আমার লেগে 10 কোটা গুল চিনছো তো? আর চিন লাগে আমি ওই যে দাঁতে লাগায় দাঁতে। সরি, নেশা জাতীয় কোনো জিনিস আমি কিনে আনতে পারবো না। হ্যাঁ, আমার মুখে করে না করলা, এই বেতন বেতন করো না, তোমার আমি শিক্ষাতে দেবো। নাজমা, এই নাজমা, নাজমা, জঙ্গলে করতে রাখছো? কি করছেন মামুনি? কি করছেন? খামচে মারছেন? এক নম্বর বেতন আমি করছি কি ফোনে একটা পেপার লেখো, আমি পয়সা দিই। আমার তো হলো না। মিয়া, আমার মামু যেন আপনি পেপার আনতে কিছু আনেন না কিলা? হ্যাঁ, এত সাহস কই দিচ্ছে? একটা জনমে শিক্ষা দেবো, আবার যাইতেছেন কিলা? আব্বু, আব্বু শুনতাছি কান তো খোলাই আছে। ওই সারের আপনি কখন খেদাবেন হেইডা কর। এই সার পানি না ছাড়লে কিন্তু আমি একটা দানা পানি বিমুখে মনে কইতাছি। আব্বু, এই চোখ উঠে কইতাছি, জিন্দেগি বরবাদ করে ফেলামু, মাগার ওই সারে কাছে পড়মু না। পেটের দেড় বেটারি সার হয়, সার সার কইতাছিস কেন? কবি ছাড় ছাড় ছাড়। ওই ছাড়
ছাড় কবি ছাড় ছাড় কবি না কত কিছু ছাড় 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 একটু ঠান্ডা হয়ে বল তো, মাথা ঠান্ডা কর। তোরা বুঝোস না কেন ওই ছাড়েরে রাখছি তো করে মানুষ কোরআনের লেগা, বুঝছো? আল্লাহ কই কি আমরা কি গরু ছাগল নাকি? হ্যাঁ আব্বু আমি আর গুনা গুনা 2 ঘন্টা দেখুম, তারপর যায়া ওই সারে গুলি করুম। দেখছো সর্বনাশা কথা কম মায়েরা, হ্যাঁ গুলি করবা? বন্দুক কই? আমার তো বন্ধু কিছুই নাইকা। এই সকল গুলি গালাজের কথা শুনলে পুলিশ আয়া ব্যাগ তেরে বাইন্দা লইয়া যাইব গা। লোকগা পুলিশ বাইন্দাবি লোক ফাঁসিতে চড়ুম, তবু ওই সারের কাছে আমি পড়ুম না। বেটা সাহস কত, আমার কই বাচ্চার মা, আমার বাচ্চারে নাকি হেড পড়াইবো, ওর জিন্দেগি আমি বরবাদ করে দেবো না। এত বড় দাম রে বেটা, আমারে কি কইছে জানো? কইছে আমারে আপা কইছে। এই বেটা কারে আপা কইছে ঠাওয়া করতে পারে না? এটা তোমার কাছে মাপ চাইছে, আমার কাছে কইছে তো। কইছে মাফ চাইলে আমগো ব্যাগতের পা ধরন লাগবো। ছি এইটা কি কইতাছো মা? তোমরা হলো শিশু না, আরে শিশুর কাছে কেউ কখনো মাপ চায় না। হ্যাঁ বুঝলাম মিয়া, অমিতাভ বচ্চনের ছিল না, আর ফিল্ম দেখো না কে? হ্যাঁ ফিগার আর চেহারা আমার লাগান আমার যে বদলা বেজো। তাই নাকি? হ্যাঁ আমি তো রাস্তাঘাটে বাইরে আর পারি না, সবাই আমার দিকে চাইতে। কেন চেতাই কেন? মনে করে বচ্চন এই দেশে ভিজিট করবার এসেছি। আচ্ছা ওনাকে কি আপনি কখনো সামনাসামনি দেখেছেন? না ও আমি যখন কলকাতা গেছিলাম তখন বচ্চন হেমার লোক শুটিং করবার লেছিল। তখন কি দেখা হয়েছিল? কেমতে আমি মেয়ে তখন মার বলে। তাই নাকি? তাহলে আপনার বর্তমান বয়স কত? কত আর হলো এই 40-42। 40-42 আপনার বয়স? হ্যাঁ। যুদ্ধ করেছেন? হ্যাঁ। তখন আপনার বয়স কত ছিল? এই সময় বয়স ছিল 15-16। এই দেশে যুদ্ধ হয়েছিল 37 বছর আগে। তখন যদি আপনার বয়স 16 হয়ে থাকে তাহলে দাঁড়াচ্ছে বর্তমান 53 বছর। হ্যাঁ। আপনি বলছেন আপনার বয়স 40-42, তাহলে বাকি বয়সগুলো কোথায়? বয়স তো এত গাটাগাটি করবার লেছো গেলা, মাস্টারি করবার এসে মাস্টারি করো। বয়স তো গাটাগাটি করলে গেলে বিপদে পড়বা, বুঝছো? কই দিলাম। শুনো, আজ কত বছর ধরে তুমি মাস্টারে পড়াইতাছে, মাগার তোমরা একটা লাইনও পড়াশোনা শিখবার পারো না ক্যা? আম্মা জান এই পড়াশোনায় তো আমাকে মন বহে না, পড়াশোনা বড়ই পচা লাগে। পচা লাগে? তাইলে তুমি শাদি দিয়া দেই। হায় হায় আম্মা জান, তবা তবা, এই বয়সে শাদি? আপনি না কইছেন আমাকে এখনো শাদির বয়স হয় না ক্যা? শাদি হইতে আরো দেরি আছে। আম্মু শাদির কথা শুনলে আমার শরম করে। ও আম্মু আমি জিন্দেগিতে শাদি করব না। হায় হায় হায়, কয় কি আমার আম্মুরা, হ্যাঁ শাদি করুন না? মায়া হইয়া জন্ম নিছ, হ্যাঁ শাদি তো করনি লাগবো। আব্বু আপনি কি ওই সারেরে খেতেছেন? মারে 50,000 টাকা দিছি, ওরে খেদাইলে তো আমি বিছানায় পড়ে যাবো। মগর আব্বু জান আমি কিন্তু কয়ে দিতেছি, ওই সারের কাছে আমরা কিন্তু কেউ 1 ইঞ্চি বি পড়ব না। সোনামণিরা আমার, নাজমা, সালমা, আসমা, তোমরা আমার লক্ষ্মী মায়েরা, পড়বা তোমরা। আমাকে 3 মা, বড় ভালো মা তোমরা। মারে শুনো, একটা মাস ওই ছেলেটার কাছে তোমরা পড়ো। আমি তোমাকে কথা দিতেছি, প্লেনে কইরা উড়োজাহাজে কইরা কলকাতা নিয়ে গিয়া তোমাকে সিনেমা হলের মধ্যে ওই ফিল্ম দেখায় আনো। আচ্ছা কইতাছেন আব্বা জান? উঠেন। ওয়ালাইকুম না তো কি শোনেন, এই আমার ঘরে পড়াইবেন লেগা আমার বাবারে আপনি কত টাকা ফির দিচ্ছেন? বুঝলাম না। ও বুঝলেন না? বাংলায় কইছি, বাংলায়। খুন্তি চিনেন? খুন্তি একেবারে খুন্তি গরম করে আপনার 2 চোখের মধ্যে ছেঁকা দিয়ে দিব কিন্তু। আর আমার বই নেই চিনেন? নাজমা, রাজমা,
হেরা কিন্তু আপনার বস্তা করে একেবারে বাঙালি দোকানে বেচে দিব। কেন, আমি কি করেছি? আবার জিগায়। আই মিয়া, আমার মামু জানতে কই পাঠাইছেন? বেদান্তে বেদ দিয়ে আমাকে পিটাইতেন। কই না তো। আয় নাজ মাছ মা, জলদি আয়। ইয়া, মামু কোথায়? মামু আরে পড়ে গেল কেন? বাবা তুমি ওখানে বসো। ওই চলে যা, বাইরে যা। আচ্ছা বাবা তুমি একটু শুয়ে থাকো। কেন মারছে তোমারে? আপনার মেয়েরা। আমার মেয়েরা এত দুষ্ট হয়ে গেছে যা। ऐ मेरे दिल कहीं और चल, गम की दुनिया से दिल भर गया। এই যে শুনেন, শোনাও। এই ঘটক সাহেবরা আপনি আরেকবার খবর জানেন। ঘটক রে কেলা? আরে মোর চালা মায়া গো বিয়া শাদি দাম লাগবো না? হ্যাঁ, এটা তো লাগবো। তাইলে ও ঘটকরে কইবেন বালা দেখা পাত্র ঠিক করে আনতে। আর আপনার মাইয়া গো কইয়া দিবেন পাত্র যখন আইবো তখন পাত্রের সামনে যেন উল্টা সিধা কথা না কয়। আরে ওরা তো এখন শিশু। আপনারা একটু বসেন, আমি পাত্রে নিয়ে আসতেছি। একটু ধরে এই যে মেয়ে আইসা গেছে। জামা বসো। এই বুঝলেন, আমার ভাগ্নি একেবারে গেদা বাচ্চা, শিশু। ঠিক আছে, বসেন। আপনারা বসেন। আমি হিল্লোর। আপনার পড়াশোনা কি? এসএসসি দিমু। আপনি এসএসসি দেবেন? কালা আমারে দেখে কি বয়স বেশি মনে হইতেছে? আপনার বয়স কত? আমার বয়স 18 বছর 11 মাস 24 দিন। আবে আপনার চোখ দেখি কপালে উঠে গেছে গা। আপনার চুলটা ছাড়া যাবে? কেলা চুল ছাড়বো কেলা? আপনি আমার দাঁত দেখেন। ভাগ্নি আস্তে আস্তে আগে বাড়ো, সবই তো লন্ড বন্ড হয়ে যাবো। লন্ড বন্ড তো হয়ে গেছে গা মামু জান। আচ্ছা আপনি তো পাত্র শাদি করবার আইছেন না? আমি পাত্র তো পাত্রী দেখতে এসেছি, বিয়ে করতে আসিনি। আরে এই মিয়া তো খালি কথা পেঁচায়। শুনেন, আপনি একটু সুজায় খারান তো। মিয়া আমার ভাগ্নি গেছে, কারণ না মিয়া। কেন? আরে আবার জিগায়। শুনেন, আপনি পাত্রী দেখতে আইছেন না? হ্যাঁ, আমি ভি পাত্র দেখুন, সুজায় খারান কইছি। কারণ দাঁড়ান, কোনো অসুবিধা নেই। দাঁড়ান। ঠিক আছে, দাঁড়ান। আপনি বাহার। মামু জান, দুলা তো আমার চেয়ে খাইতা। চাটা আপনি চোদ্দ খাদ্যের ছাটা। হ্যাঁ, অসভ্য পরিবার। পরিবার লইয়া কথা বলবা না কইলাম। চেংড়ি ভাই হাতের মধ্যে ধরাই দেবো। আমরা কি বসে থাকবো? কি করবি তুই? ভাইজান জানতো মহল্লার গুন্ডা মাস্তান গুলো লয়ে আহেন গা। জান মাস্তান ডাকবেন কেন? ওইসব ডাকলে আপনারা আইনগত জটিলতায় পড়বে। আচ্ছা আমি যাইবার লছি, ড্রাইভার পুলিশ লিয়ে যাচ্ছি। কি মনে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি পুলিশ ডাকতে হবে না। কেলা? পুলিশ এখানেই আছে। হ্যাঁ, আমি সিআইডি অফিসার। আমি র্যাব অফিসার। আমি ডিবিতে আছি। আমরা তিনজনই বরের ফ্রেন্ড। ভাইজান আয়া পড়েন, তোরা খারাপ ঠিক করা। আচ্ছা আমি একটু আইবার লছি। হ্যাঁ যান। স্যার আমারও মাফ করে দিয়ে, মানে আমি বোধ ভুল জায়গায় গটকালি করতে আসছি। আবার শাদি ঠিক করতেছে? আসলে আব্বু আম্মুর না শরম নাইকা। কতবার কইছি শাদি করুম না, হের পরও খালি শাদি করে। আচ্ছা সালমা, হাঁচা করে কত?
তুই কি কোনোদিন দাগা খাইছস? ও ছিমড়ি কচ কি? হ্যাঁ দাগা খামু কেলা? হ্যাঁ শাদি করবি না কিলা? তুই না করলে আব্বু আমারে কয় আমার শাদিটা করাই দে। হায় আল্লাহ, এই ছিমড়ি দেখি শাদি পাগল হয়ে গেছে গা। আমার লগে সৈকত ৩-৪টা করে ছাউল পাল হয়ে গেছে গা। ঠিকই কইছস, আমার শরীরও তো মা হয়ে গেছে গা। ইসি রে, এই তোকে শরম করে না? এত পচা পচা কথা কইতে আছিস? শরম করবো কিলা? মায়ে ওই জন্ম লুচি, শাদি না করলে জিন্দগি তো বরবাদ হয়ে যাবো গা। মেয়ে লোক তো সাইজেটে আসতে একটু সময় লাগে। এসে যাবে। আসো মা, আসো 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 আসো, তুমি এখানে বসো। আমার মাইজা বাগনি খুব ভালো, খুব ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পাত্র কেঠায়? পাত্র এই যে এই পাত্র, এর নামই নই। মাগু এদের তেরিখানা মানে আপনি বুঝবেন না মিয়া, এইরকম টেরা চোখলে আমার শাদি করতেছেন। আরে মিয়া আমি কি পানিতে পড়ছি নাকি? এসব কি বলছেন আপনি? আরে মিয়া আমারে শিখাইতেছেন, আমি স্পষ্ট দেখতাছি ক্ষমার হইছে একদিকে চায়ের হইছে আরেকদিকে। ক্ষমা ভালো করে বাজালো। ক্ষমামু ওই মিয়া আমার চোখের দিকে চোখ রাখেন তো দেখি। কেন? আমি যা করেছি হেডে করেন না। করেন না মিয়া? ঘটক সাহেব এক্ষুনি চলুন আমাদের সঙ্গে, না হয় আপনাকে সাইজ করবো। চলুন 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 চলুন। কস কি এই কাম করছে? আমি আজকে সারা জব করুন। আস্তে কো কেলা? আরে হুনবো তো। কেটাই হুনবো? দিয়ালেরও বিকাল আছে। আর হুন, ওই সব খুন খারাপই করন যাবো না। কে? আবে খুন করলে ফাঁসি হইব না? ফাঁসিও, ফাঁসিতে জন্ম ফের বি আমি সারা জব করুন। আস্তে মাথা ঠান্ডা কর না। খুন ওরে আমি ঠিকই করুম। তুই কি? হুম আবে হয় না। হয়ে যা শাড়ি খাওয়ায়। স্যার গরম গরম দুধটা খাইয়ালো। হঠাৎ দুধ কেন? খাইতে হয় ছাত্র ছাত্রীগণ গেলে দুধ খাইতে হয়। এতদিন যাবত বাড়ি যাচ্ছি, কখনো তো এরকম যত্ন করনি। সরি স্যার, ভুল হয়ে গেছে গা। ছাত্রীরা ভুল করবো আর স্যাররা ক্ষমা করবো, এই সিস্টেম। স্যার আমরা ওদিকে আপনি যত্ন করুন আর আপনি কিছু লেখাপড়া করুন। যত্ন লাগবে না, তোমরা লেখাপড়া করলে আমি খুব খুশি। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ স্যার, আমরা তিনজনে মিলে সিদ্ধান্ত লইছি ওখান থেকে আমরা আপনার অবাধ্য হবো না, আর আপনার সেবা যত্ন করুন আর মনোযোগ দিয়ে আমরা লেখাপড়া করুন, তাই না রে? রেখে যাও, পরে খাবো। কিলা স্যার, ছোট বাচ্চা আপনি দিয়েছে খালো, ঠান্ডা যাবো গা। হ্যাঁ স্যার, আপনি যদি দুধটা না খান তাহলে ওগো দিলে অনেক কষ্ট পাবো স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খান খান। আমরা যাইতে ঠিক আছে স্যার, আপনি দুধটা খেয়ে শুয়ে পড়েন। আমাকে ওদের দুধের সাথে বিষ খাইয়েছে। এইটা কি গো? আমাকে ডাক্তারকে নিয়ে চলুন। আপনাদের রোগী এখন সম্পূর্ণ বিপদমুক্ত।
5 মিনিট পরে আসলে আপনাদের রোগীকে বাঁচানো খুব মুশকিল হতো। আমি স্টোমাকটা পরিষ্কার করে দিয়েছি, আপনারা ইচ্ছা করলে রোগীকে নিয়ে যেতে পারেন। রোগী বিপদমুক্ত হলেও যারা রোগীকে বিষ খেয়েছেন তারা কিন্তু বিপদমুক্ত নন। মনে রাখবেন, বিষ খাওয়ানো এবং বিষ খাওয়ানোর চেষ্টা করা দুটোতেই 10 বছরের কারাদণ্ড। আচ্ছা, এবার ঝটপট বলে ফেলেন তো আপনার কে বিষ খেয়েছিল? আসলে আমাকে বলুন। কেউ বিষ খাওয়ায়নি। বিষ আপনি কোথায় পেয়েছেন? ভুলটা আমার হয়েছিল। আমি মাঝে মধ্যে আমার খুব ঠান্ডা হয়, ঠান্ডা লেগে যায়, তখন আমি ঠান্ডার একটা সিরাপ খাই। আমি যে রুমটায় ঘুমাই খাটের নিচে সিরাপ ছিল, পাশে একটা কীটনাশক ছিল। আচ্ছা, আমার মনে হয় আমি ভুলে কীটনাশকটা খেয়ে ফেলেছিলাম। কি কি মামুজান কষ্টা हमारा दिल उसका पास है। उसका पास है? हाँ मामूजान, किसका पास है? उस सर का पास है। सर का पास है? ओ এইবার আমি বুঝতে পারছি তুমি তাদের মহব্বতে পড়ে গেছো না। हाँ मामूजान, मामूजान আপনার পা ধরে কেটেছি। আরে মামুজান আমাকে আপনার শাদি দিয়ে দেন। মামুজান, মামুজান যদি আপনি শাদি না দেন আমি আমার নিজের জিন্দেগি কিছু খতম করে নেব। এটা কি করে বলছো? আচ্ছা এই তুই কাঁদছিস না? তোর কান্না দেখো তো আমার কাছে শোন, আমি তোর টাকা খাবার দেবো না, আমি মার্শাল্লাহ তোর সাথে দেবো। হ্যাঁ, আমি নিচে জীবনে অনেক টাকা খাচ্ছি, টাকা কি জিনিস আমি বুঝি। मेरा जीवन खुला कागज खुला ही रह गया, मेरा जीवन खुला कागज। তুমি তো ভাজি ভাত করে হালাইছো, আমার ছোট ভাইটির মাথাটা তুমি খেয়ে হালাইছো। দুই ভাইটির দিকে তুমি আমার ছোট ভাইটিকে পছন্দ করছো, আমি খুব খুশি হয়েছি বুঝছো। আচ্ছা দাও না হচ্ছে, কাম করো, মনে আনন্দ নেই, ঘুমাই থাকো।
স্যার কালকে আমার মাথা ঠিক ছিল না, কি করছি কিছু কইবার পারি না। আর আমার কোনো দোষ নাই, ওই দুইটা আমার হিগাইড ছিল। আপনি আমারে মাফ করবেন স্যার। তোমাদের সবাইকে মাফ করে দিয়েছি। না 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 না, ওই দুইটারে মাফ খাওয়ানোর দরকার নাই কা, ওরা বহুত শয়তান আছে। সালমা 8 বার ম্যাট্রিকে ফেল করছে। 8 বার? আমি তো ভেবেছিলাম ওদের আরো বেশি। 8 বার না, নাজমা 8 বার, সালমা তো 11 বার ফেল করছে। 11 বার। ও বয়স আছে, মাগার আমার বয়স কম। তোমার বয়স কি এখনো 8ই আছে? আচ্ছা কুমু, আমার বয়স 18। ধন্যবাদ স্যার, কালকে আপনার লয়ে আমি মার্কেটে যাব। মার্কেটে কেন? আলে এই যে শার্ট কিনুম, প্যান্ট কিনুম, ফিল্ম দেখমু, হাত ধরে আমরা পার্কে ঘুরে বেড়াবো আর ফুচকা খাবো। কি কথা কইবি? আব্বু, আমার ছাড়ের ঠুকু ছাড়ের আমার অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ, কি করতে চাস? ওই ছাড়ের তুই পছন্দ করে হারাইছাস? হ্যাঁ আব্বু, ছাড়ের আমার অনেক পছন্দ হয়েছে। শাদীকরণ লাগলে আমি ওই ছাড়েরই করুম, তা না হইলে তামাম জিন্দিগি আমি কিন্তু একলা একলাই কাটাই দিব। না, এই চিন্তা করো না। মাইয়া হয়ে যখন জন্মাইছো, শাদি তো করুনই লাগবো। আমার একটু ভাববার দে মা। ঠিক আছে, তোমার আমি ভাববার দিলাম, মগার জলদি জলদি ভাইবো। আচ্ছা, জলদি জলদি ভাবো। আব্বু, সময় কিন্তু বেশি লোক না। সময় বেশি লোক না। ওয়ালাইকুম আসসালাম। শরীরটা ভালো তো? জি বাবা, এবার কথা কবার চাই। মানুষের চোখে কারে যে কখন ভালো লেগে যায় গা, কিছু কম যায় না। আমার বড় মায়া সালমা তোমার খুব পছন্দ করছে, ভালোবেসে ফেলেছে। আমি ওর ছানার লাগে আমার শাদি বিবাহ চাই। আমি আমার জিন্দেগি বরবাদ করে ফেলাবো। কে লেগা? আমি গলায় ফাঁস দেব। হ্যাঁ হ্যাঁ, কয় কি? কে লেগা ফাঁস দিবি? আমি মোহাম্মত করছি। আমি সারে শাদি করব। হায় আল্লাহ, কয় কি? তুই সারে শাদি করবি? আপনি সারে কোন? আমি সারে শাদি করব। আচ্ছা ঠিক আছে, তুই কাঁদিস না, আমি দেখি কি করুন যায়। একটা সুখবর রয়েছে বাজান, আমার মেয়ে নাজমা ও তোমার খুব পছন্দ করে। আমি চিন্তা করছি 7 দিনের মধ্যে তোমাকে দুইজনে শাদি করায় দেবো। শুনেন, ছালমার কিন্তু বয়স আছে, 11 বার ম্যাট্রিকে ফেল মারছে। আর ওই আজমা এই ছেলে দুনিয়া শয়তান, মহল্লার পোলাগুলোকে পিরিত মারছে। একমাত্র আমি ফেরে যাচ্ছি, পিরিত করলে আপনার লগেই করুন, বাঁচলে আপনার লগে বাঁচুক, মরলে আপনার লগেই মরুন। এমন পিরিত করুন মাইছে সিঁড়ি ফরাত বি ভুলে যাবো গা। তুমি এখন যাও। যাবো গা? আচ্ছা, মাগার আবার আপনাদের এক নজর দেখনে দেখগা। কি করতেছো? শাড়ি দিতেছি। মাশাআল্লাহ, আজকে আমার মেয়েকে মিনা কুমারের মতো লাগতেছে।
সুন্দর দেখাইতেছে একেবারে মুখলে আজ আমার মধুমালা মনে হইতেছে না ভালোই হলো আপনারা সবাই এখানে আছেন। গতকালই আমার 1 বছর পুরো হয়ে গেছে। 1 বছর আগে আপনাদের মেয়েদের পড়ানোর জন্য আমাকে চাকরি দিয়েছিলেন। চুক্তি ছিল 50,000 টাকা দিয়ে 1 বছর পড়াবো। আপনাদের কাছে টাকাটা নিয়ে আমি কোচিংয়ে ভর্তি হতে গিয়েছিলাম। পথে এক পকেট মার আমার টাকাগুলো পকেট মেরে নিয়ে যায়। আমি আপনাদের কাউকে বলিনি। আপনারা শুনে কষ্ট পাবেন। ওই কোর্সটা আমার পক্ষে করা সম্ভব হয়নি টাকার জন্য। সেখানে আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখ একটাই যে 1 বছর চেষ্টা করে আপনার 3টে মেয়েকে 3 লাইন পড়াশোনা করাতে পারিনি। এটা আমার ব্যর্থতা। তবে আমি খুব চেষ্টা করেছি। তারপরেও আমার প্রতি যদি আপনাদের কোনো অভিযোগ থাকে ক্ষমা করে দেবেন। না তুমি যাইবা পারবা না। আমার মায়া সালমা তোমার ভালোবাসা করছে, তোমার খুব পছন্দ করছে। এসব তুমি কি করবার লাগাইছো বাবা? নাজমা তোমার না পেলে ও তো বিষ খেয়ে মরে যাবো গা। তুমি থেকে যাও বাবা। আমার এই ছোট ভাগিনী আসমা তোমারে দিল দিছে, ওর মহব্বতের দাম না দেওয়া তুমি যাই পারবা না। গত রাতে 3টে প্রস্তাব আমি পেয়েছি। আমি শুনেছি সালমা, নাজমা, আসমা ওরা 3 জনে আমাকে খুব পছন্দ করে, 3 জনে আমাকে বিয়ে করতে চায়। কিন্তু আপনারা বলুন এটা কি সম্ভব? এই যাওয়ার পথেও শুনে ভাল লাগছে যে শেষের দিকে হলেও ওরা 3 জনে আমাকে পছন্দ করেছে। কিন্তু এই পছন্দের মূল্য দেয়া আমার পক্ষে কি সম্ভব? সারাক্ষণ হিন্দি চর্চা, হিন্দি ফিল্মে ব্যস্ত থাকে তারা। আপনারা নিজেরাও তাই করেন। আর প্রত্যেকের বয়স নিয়ে কি একটা প্রতিযোগিতা, কিভাবে বয়সটা কমানো যায় এটা নিয়ে সবাই ব্যস্ত। কি লাভ হচ্ছে আমি জানি না। আমার মনে হচ্ছে এই সত্যকে আড়াল করে ওদের আপনারা ক্ষতি করেছেন। একটা কথা অপ্রিয় হলো সত্য, সেটা হলো আপনাদের এই বাড়িতে আসলে বোঝাই যায় না এটা কি বাংলাদেশ। এই যদি হয় তাহলে ভাষা আন্দোলনে কি দরকার ছিল? আসলে 1টি বছরের জমানো কথাগুলো না বলে আর পারছি না। কিন্তু কি করবো বলুন? আমি থেকেও তো অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছি। আর এখন যে অবস্থা দাঁড়িয়েছে, এখানে যদি আমি থাকি তাহলে অনেকেই কষ্ট পাবে। কারো কষ্ট আমার কাম্য নয়। আমাকে আপনারা